হ্যালো মিস্টার রাজু, আমি এক্সওয়াইজেড ব্যাংক থেকে কথা বলছি। আপনার নতুন ক্রেডিট কার্ডের জন্য অনেক অভিনন্দন স্যার। হ্যাঁ, ধন্যবাদ, আমি পেয়েছি ওটা। আমাদের ব্যাংকের পলিসি অনুসারে আমি ফোন করছি এই কলে আপনার নতুন ক্রেডিট কার্ডটা অ্যাক্টিভেট করানোর জন্য। আচ্ছা, আপনাকে কার্ডের ডিটেলস কনফার্ম করতে হবে, তারপর আপনি একটা অ্যাক্টিভেশন কোড পাবেন। কোড পাওয়ার পরে আপনার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। বেশ, আমার কার্ডটা অ্যাক্টিভেট করুন তাহলে। আপনার নাম রাজু দেশপান্ডে, আপনার ঠিকানা কি লোয়ার প্যারেল, মুম্বাই? হ্যাঁ, ঠিক তাই। আপনার কার্ডের নাম্বার 45 দিয়ে শুরু। দয়া করে নাম্বারটা কনফার্ম করুন। নিশ্চয়ই। নাম্বারটা 4500। কনফার্ম করার জন্য ধন্যবাদ। কার্ডের পেছনে লেখা এক্সপায়ারি ডেট আর কার্ড ভেরিফিকেশন ভ্যালু কনফার্ম করুন। হ্যাঁ, এক্সপায়ারি ডেট হলো 01/25 আর সিভিভি নাম্বার হলো 111। কনফার্মেশনের জন্য অনেক ধন্যবাদ। ফাইনাল অ্যাক্টিভেশনের জন্য আপনি একটা এসএমএস পেয়ে থাকবেন। আপনার ফোনে পাওয়া কোডটা দয়া করে কনফার্ম করুন। হ্যাঁ, ওটা 123456। কনফার্ম করার জন্য ধন্যবাদ। আপনার কার্ড এখন অ্যাক্টিভেট হয়ে গেছে আর 1 ঘন্টার মধ্যেই এ বিষয়ে আপনি একটা এসএমএস পাবেন। এ কি, আমাকে ঠকানো হয়েছে? আমার কার্ডের ডিটেলস শেয়ার করার ব্যাপারে সাবধান হওয়া উচিত ছিল। সতর্ক হন, ক্রেডিট কার্ড অ্যাক্টিভেশনের জালিয়াতি থেকে দূরে থাকুন। কি করবেন? ব্যাংকে অবিলম্বে ফোন করে কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই সার্ভিস ব্লক করুন, যাতে পরবর্তী আর্থিক ক্ষতি রোধ করা যায়। বিষয়টি জানানোর জন্য আপনার হোম ব্রাঞ্চে ইমেল বা চিঠি পাঠান, নয়তো গিয়ে কথা বলুন। ঘটনাটির বিষয়ে কাছাকাছির সাইবার ক্রাইম থানায় রিপোর্ট করুন আর ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও cybercrime.gov.in আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন থেকে ক্রেডিট কার্ড অ্যাক্টিভেট করা যেতে পারে। কি করবেন না? আপনার কার্ডের ডিটেইলস আর ওটিপি কখনো কাউকে দেখাবেন না। ব্যাংক কখনো ওটিপি জানতে চায় না। আপনার ক্রেডিট কার্ড অ্যাক্টিভেশনের ব্যাপারে অচেনা কলারদের বিশ্বাস করবেন না।